আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো প্লেন ব্লাউজ মাত্র 13 গিরা দিয়ে কিভাবে কাটিং করবেন। তাহলে দেখতে থাকুন। আমি একটি কাগজে ব্লাউজ থেকে মাপ কিভাবে নেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে লম্বার মাপ নিতে হবে। এখানে 10.5 আছে, আমি 11 নিব। 11 লম্বা। বডি আছে 16.5 33 বডি। কোমরের মাপ 28। ফুটের মাপ 9.5। হাতা লম্বা 6। হাতার মোহরে 9 ইঞ্চি। গলার মাপটা প্রথমে সামনের মাপটা নিতে হবে 4 ইঞ্চি। সামনে 4, পিছন পিছন 5 ইঞ্চি। আমার মাপ হয়ে গেল। এখানে মাত্র 13 গিরা কাপড়। 13 গিরা দিয়ে আমি 33 সাইজের ব্লাউজ কাটিং করে দেখাবো। আমরা সবাই জানি ব্লাউজ কিন্তু এভাবে কাটিং করতে হয়, তবে আমি এটা সম্পূর্ণ আলাদাভাবে কাটিং করব। কারণ হচ্ছে কাপড় কম, মিনিমাম 1 গজের নিচে কাপড়ে 1 গজের কম হলে ব্লাউজ হয় না। যাই হোক, প্রথমে আমি সামনের পাট নিব। সামনের পাট আমরা 1 ইঞ্চি বেশিরভাগ পিছনের পাটটা রাখি, ব্যাক সাইড আগে কাটি। তাই এটার বেলায় আমার সামনের পাট আগে কাটিং করতে হবে। যেহেতু আমি এই সাইড থেকে সামনের পাট আমার নিতে হবে, তাই 1 ইঞ্চিতে আমি 1.5 ইঞ্চি কাপড় 2 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম। 2 ইঞ্চি নেওয়ার কারণ হলো টিকিনের জন্য বেশি যাবে। এই যে দেখেন, সেজন্য আমি একটু কাপড় কেটে ফেলবো। আমার ব্লাউজের লম্বার মাপ হলো 11 ইঞ্চি। 11তে 2 সুতা বা আধা ইঞ্চি বাড়তি নিতে পারেন। এমনিতেই আমার কাপড় শর্ট, তাই আমি একটু কম নিলাম। এভাবে সোজা দাগ দিয়ে একটু ডাউন দিবেন। এভাবে আপনি ফুটের মাপ 9.5 হলে, তাহলে আমি এখানে 5.5 দাগ দিলাম। 5.5 দাগ দিলাম। এখানে আরেকটা কথা হলো, যদি আপনার বডি 34 হয়, 34-এর 5 ভাগের 1 ভাগ মহড়া ডিপ আসবে 5 ভাগের 1 ভাগ। আর আমার যেহেতু এটা স্যাম্পল আছে, তাই আমি স্যাম্পলের মাপ নিতেছি। স্যাম্পলের মাপ হলো মহড়াটা এভাবেও মাপ নিতে পারেন। আপনি এভাবে 6 ইঞ্চি নিতে পারেন, বা এভাবে ঘুরেও নিতে পারেন, যা আসে। 7 ইঞ্চি আমি এখানে 6 ইঞ্চিতে দাগ দিলাম। আমি মূলত কাপড় কাটবো 5.5, কারণ এই বডির মহড়া আধা ইঞ্চি সবসময় কম কাটতে হবে। হাতার মহড়া আধা ইঞ্চি বেশি, বডির মহড়া আধা ইঞ্চি কম। আমার বডি হলো 33-এর 4 ভাগের 1 ভাগ 8.5। 8 নিব। এটা হচ্ছে আমার মূল মাপ। আর কোমরের মাপ হলো আমার 28।
28 হলে এখানে টিকিনের জন্য আমি এই সাইড থেকে বাড়তি নিতেছি কাপড়, যেহেতু সামনা পাট নিতেছি তো আমি আরো 1.5 ইঞ্চি করে আমি 2 ইঞ্চি আমি এখানে বাড়তি নিতেছি। সামনা পাটের গলা হলো আমার 4 ইঞ্চি, 4 ইঞ্চিতে দাগ দিলাম, এখান থেকে 2.5 ইঞ্চি দিতে হবে। আর এই বডি 33-এর 4 ভাগের 1 ভাগ আপনার ইয়াটা নামাইতে হবে, টিকিনের এই যে শেপটা আর শোয়ার্ট, এটা হচ্ছে মিডল ফর এটা শেপটা ব্রাটা অর্থাৎ। আমি এখান থেকে 3 ইঞ্চিতে দাগ দিলাম। এটা হাতে হিসাবে বোঝা যাচ্ছে যে আমি এটা কতটুকু পরিমাণে এটা নিলাম। মিডল সেন্টারে যেভাবে এটা আছে, এই যে দেখতে পাইতেছেন, এটা বডির 4 ভাগের 1 ভাগ এখানে আসবে। তাহলে আমরা কাটিং করতে পারি। আমার বড় কেচিটা নিয়ে নিই। চাকান দিয়ে নিবেন, এবার চাকান। এখন আমি ব্যাক সাইড নিব। এই যে ব্যাক সাইডটা, আমার ব্যাক সাইডটা কিন্তু আমি এই প্রথমে যদি সামনা পাটটা না নিতাম তাহলে কিন্তু আমি এই ব্যাক সাইডটা বের করতে পারতাম না। ব্যাক সাইডটা এভাবে বের করতে হবে আমার। অলরেডি এখান থেকে আমি হাতা পেয়ে গেছি। প্রথমে সমান করে নেন, 1 ইঞ্চি পরিমাণে করে ফালাই দিবেন। এটা শর্ট কাপড়ের জন্য আমি এভাবে কাটিং করতেছি। একদমই শর্ট কাপড় 13 গিরা দিয়ে সাধারণত ব্লাউজ কখনোই করতে পারবেন না, কাটিং করতে পারবেন না। আমার সামনা পাট, এটা হলো আমার ব্যাক সাইড। এই ব্যাক সাইডটা আমি আমার যে 11 ইঞ্চি উপরে আমি সেলাইয়ের জন্য বাড়তি রেখে দিলাম 2 সুতা, 11 আমার লম্বা, 11 লম্বা হলে 1 ইঞ্চি আমার যথেষ্ট, 1 ইঞ্চি। আর বডিটা আমার 33 আর 2 সুতা। আমি এই টিকিনের জন্য 1 ইঞ্চি বাদ দিয়ে আমি কোমরের মাপটা নিলাম 28, এই 28। আমার বাড়তি কাপড়টা কেটে নিলাম। আর পিছনের যে গলার মাপটা আলাদাভাবে কাটিং করে নিতেছি। যেহেতু কাপড় একদমই শর্ট তাই আমি আলাদা করে নিলাম। হচ্ছে ব্যাক সাইডের গলা হলো 5 ইঞ্চি। টিকিনের মাপ 3 ইঞ্চিতে দাগ দিবে। মিনিমাম 5.5 পর্যন্ত উঠতে হবে টিকিনের শেপটা। ব্যাক সাইডের টিকিনটা মিডিয়াম দিলেই হয়। অলরেডি দেখতে পাইতেছেন আমার সামনা পাট পিছন পাট কাটিং করা শেষ, শুধু আছে আমার স্লিপটা অলরেডি কাটিং করে দেখাচ্ছি।
আমার কাপড়টা একটু ছিদ্র, যদিও সমস্যা নেই, কাপড়টা আমার একটু ছিদ্র, অসুবিধা না, আমি তারপরে কাটিং করে নিতেছি। যেহেতু কাস্টমারের কাপড়, আমার সমস্যা নেই, আমি এভাবেই কাটিং করে নিতেছি। এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে। আর হাতা লম্বা আমার 6 হইতেছে না কাপড়ে, 6 ইঞ্চি বরাবর কাপড় আছে, আমি 5.5 কাপড় হাতাটা নিলাম। সাত ইঞ্চি হাতার মোহর আমার 9। দাগের বাইরে বাড়তি কাপড় নিয়ে দাগ দিলাম। অলরেডি আমার হাতা কাটিং করাও শেষ, মাত্র 13 গিরা কাপড় দিয়ে ব্লাউজ কাটিং করলাম। আমার অলরেডি কাটিং করা শেষ। পরবর্তীতে আমি যখন ব্লাউজটা সেলাই করব তখন আমি গলাটা কেটে নিতে পারি, তারপর আপনাদের আমি কাটিং করে দেখাচ্ছি। অনেকে হয়তো গলাটা কিভাবে কাটিং করবেন খুব পেরেশানিতে থাকেন, তাই আমি কাটিং করে দেখাইতেছি। 2 সুতা সেলাইয়ের জন্য নিতে হবে। এক ইঞ্চি পরিমাণে চওড়া নিতে হবে। আমার ব্যাক সাইডের গলাটা চলে গেল। এখন আমার সামনা পাটের গলাটা আমি এখান থেকে সামনা পাটের গলাটা নিতে পারি। সামনের গলাটা যেহেতু সামনে প্লেট হবে, বুদম প্লেট, গার্ড প্লেট হবে, তাই আমি 1 ইঞ্চি বাড়তি নিতেছি। বাড়তি নিতে অবশ্যই হবে আপনাদের। এটা নিচের সাইড, এটা শেষ আমার। অলরেডি আমার ব্লাউজ কাটিং করা শেষ। ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হচ্ছে। আর আপনাদের যদি কোনো কন্টেন্ট, কী ধরনের কন্টেন্ট দরকার, এটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিলে হবে। ধন্যবাদ অসংখ্য। আসসালামু আলাইকুম।